নবীজি মাথা উঠায় নাম। এরপরে সাইয়েদনা ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে যখন আসলাম, ওই তরবারি দিয়ে নিজের মাথা আপনাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। না বুঝে দিনকে ধ্বংস করার জন্য আসলেন, হেদায়েতের মালিককে আল্লাহ ওমরকে হেদায়েত দিয়ে দিলেন। বৃহস্পতিবারে নবীজি দোয়া করলেন, 2 ওমরের ভিতরে একজন ওমরকে আপনি হেদায়েত দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের প্রথম নাম ছিল ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল ওমর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখলেন ওমরের জন্য। সুবহানাল্লাহ। আসলে না বুঝি নবীজির দরবারে আসছে কতল করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। মধ্যখানে আইসার কা কোনায় যান, কয় নবীজির কল্যাণ নেওয়ার জন্য। কন্যা নাউযুবিল্লাহ। কয় তোমার ঘর আগে ঠিক করো। তোমার ঘর দেন না, এখন দাওয়াত দিলে কয় কি, কয় তোমার ঘর ঠিক করো। কথা তো ঠিক, কথা কি, কয় তোমার ঘরে তো মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করেন, আবু জাহেল নবীজিকে চিনে, নবীজির বাতিজা, কিন্তু জানার পরও বিরোধিতা করার কারণে আবু জাহেলের বাড়ির ভিতরে বাথরুম। কন্যা নাউযুবিল্লাহ। আবু জাহেলের আল্লাহ হেদায়েত দেয় নাই। কেউ জানা শোনার পরও ইসলাম বিরোধিতা যদি কেউ করে, তাকে আল্লাহ হেদায়েত দিবে না। তাকে কি, আর যদি না বুঝার করো এরপরে যদি করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। ওমর কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আমি ওমরের জীবনে যত নেক আছে সব নেক আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি কেঁদেন না, আপনি জমিন থেকে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। কন্যা সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী না, হাদিসের মধ্যে আমি যে আয়াতের কথা বলতেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মুফতি মুহাদ্দিসিন একরাম এই আয়াতের আলোচনা করতে থাকে, নবীজি কত বড় রহমত, আসমান যত বড়, জমিন যত বড়, তার থেকেও নবীজির রহমত তত বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য কি, জান্নাতের জন্য রহমত। ওই নবীজি মাথা উঠায় না। আবু বকর ওমর চিন্তা করলেন, একমাত্র ফাতেমা ছাড়া মাথাকে উঠাতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওই গর্ত থেকে মদিনার দিকে রওনা দিলেন, ফাতেমার ঘরের দিকে। প্রতিমধ্যে আলীর সাথে দেখা। কার সাথে? সাইয়েদনা আলীর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শোনানোর পরে আলী আবার ব্যাক করলেন নবীজিকে উঠানোর জন্য। আবু বকর ওমর বললেন, যাই কোনো লাভ হবে না, আমরা দুজনে অনেক চেষ্টা করলাম, কিন্তু নবীজি মাথা উঠে না। আমাদের মন বলে ফাতেমা ছাড়া ঘর থেকে কেউ উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ। 3 জনে এরকম ফাতেমার কাছে গেলেন, ঘরের সামনে গেলেন। কন্যা আল্লাহু আকবার। ফাতেমাকে যখন ডাক দিলেন, ফাতেমা ঘর থেকে তাকায় দেখলেন স্বামীর চেহারা মলিন, কাঁদতেছে। আবু বকর কাঁদতেছে, ওমরও কাঁদতেছে, আলীও কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। 3 দিন নবীজি মদিনাতে নাই। কয়দিন? 3 দিন নবীজি মদিনাতে নাই। আর ফাতেমা বলতেছে, আমার মন বলে আমার বাবা আজানকে, আমার নবীকে না কতল করে দিছে মুনাফিকেরা। কন্যা নাউযুবিল্লাহ। এদের কান্না দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আমার বাবাকে কতল করে দিছে, আমার বাবার কি কতল করে দিল। আর আলী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শোনানোর পরে হাসান হোসেনকে নিয়ে সাথে নিয়ে আলী রাদিয়াল্লাহ, কয়জন লোক আছে একটু খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক একজন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। কয়জন হয়েছেন? হাসান আর হুসাইনকে নিয়ে রওনা দিলেন। ওই পাহাড়ের মধ্যে নবীজি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। মদিনার ভিতরে শোকের একটা মাতাম চালু হয়ে গেল। উট জমিনের মধ্যে মুখ দেয় না, বাচ্চা দুধের মধ্যে মুখ দেয় না। প্রত্যেক লোকেই নবীর বেদনা এরকম কাঁদতেছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা জান, আপনি যখন সফরের মধ্যে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। মেয়ে এখানে আছে কিনা নাই? কার কার মেয়ে আছে একটু হাত তোলে। কি হো, যাদের মেয়ে আছে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মেয়ে একটা জান্নাত, যদি তাকে দিন শিখাইতে পারেন। কন্যা আমিন। মেয়েদেরকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কন্যা সুবহানাল্লাহ। আজকে মেয়ে হলে সমাজে আগে দেখা যাইতো, এখন কিছু কমছে। 2টা 3টা 4টা হইলে বড় তালাক দিয়ে গেছে। বড় কি আয় হায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে কেমন ভালোবাসতেন। কখনো সফরে যাওয়ার সময় সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন, সুবহানাল্লাহ। আবার যখন সফর শেষ করে আসতেন মেয়ের সাথে দেখা করতেন, বলতেছে বাবাজান আপনার কাছে আমার একটা আবদার, আমার জীবনে যত নেক আমল আছে সব নেক আমল আমি এরকম আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি একটু মাথা উঠান। নবীজি কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, মাথা জমিন থেকে উঠায় না, সুবহানাল্লাহ। এরপরে যখন মাথা উঠায় না, ফাতেমা চিন্তা করলেন আরেকটা অপশন আছে, সেটা হলো আমার কলিজার টুকরা হাসাইন আর হোসাইন, কন্যা আল্লাহু আকবার। ও আব্বাজান আপনার নাতি এখানে দাঁড়ানো আছেন, একজন হলো হাসাইন আরেকজন হলো হোসাইন, এই হাসাইন হোসাইনকে আপনার উম্মতের জন্য দ্বীনের জন্য কোরবানি করে দিলাম, সুবহানাল্লাহ। দিনের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হে নবীজি মাথা উঠান। ফাতেমা যে দোয়া করছে এই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিছেন। হাসাইন আর হোসেন দিনের জন্য কোরবানি হয়েছে কি হয় নাই? ও মুসলমান, মাথা উঠানোর পরে নবীজি ফাতেমাকে বলতেছে কি দোয়া করলা, এমন একটা দোয়া করলা হাসাইন হোসাইন দিনের জন্য কোরবানি হয়ে যাক, আমার আল্লাহ সাথে সাথে কোরবানি কবুল করে নিছেন, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদের কাছে, নবীজি আমাদেরকে ভালোবাসে কম না বেশি? অনেক বেশি ভালোবাসে। ওই নবীজির আদর্শের ভিতরে আমাদের দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি। কোরআনের ভিতরে যদি আমরা প্রশ্ন করি ও নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব, আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শের ভিতরে উসওয়াতুন মানে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার শান্তি, শুধু তাই নয় কবর হাসর মিজান ফুলসিরাতে এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সব জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা, নবীজি আমাদের জন্য ভালোবাসা কম না বেশি? কিরকম কাঁদা কাঁদছে, আয় হায় রে, 63 বছর বয়সের ভিতরে নবীজি 40 বছরে নবুয়ত পাইছে। কত বছর? 40। বাকি 23 বছর রিসালাতের জিন্দেগির ভিতরে 24,000 বার ওহী আসছে। কত হাজার বার? কোন নবীর কাছে কিন্তু এত ওহী আসে নাই। কারো কাছে 8 বার, কারো কাছে 9 বার, কারো 100, কারো 200, কিন্তু আমার আপনার নবীর কাছে 24,000 বার জিবরাইল আমিন সশরীরে আসমান থেকে নবীর কাছে ওহী নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। আইলে নবীজি আমাদের জন্য ভালোবাসা, নবীজির আদর্শ আমরা মানতে হবে, নবীজির অনুসরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে কিনা নাই? আজানের ভিতরে নবীজির নাম আছে কিনা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। এখানে কেউ যদি একবার না বলে তার আজানটা সহি শুদ্ধ হবে না। আজানটা কি সহি শুদ্ধ হবে না। এই জন্য তাশাহুদের পরে দুরূদ শরীফ আছে কিনা নাই? সব জায়গার ভিতরে কালামার ভিতরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আপনারা ওয়াজ শুনছেন জানেন, রাত্র দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টারে আল্লাহ প্লাস মাইনাস করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর 12 ঘন্টা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 12টা অক্ষর আছে। কালামাটা মিলাই দেখবেন ওইখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত বাড়াইছেন যে কিয়ামত পর্যন্ত আসমান যতদিন থাকবে আমার নবীজির প্রশংসা ততদিন থাকবে, সুবহানাল্লাহ। আসমান জমিন যতদিন থাকবে নবীর প্রশংসা কি ততদিন থাকবে। এই নবীজির আদর্শের ভিতরে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি, কন্যা, সুবহানাল্লাহ।